আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলতে চান তারা অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং একটি কমেন্ট করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তুমি প্রতিদিন, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ এভরিডে। এখানে ইউ অর্থ তুমি, এভরি অর্থ প্রতি বা সব, ডে অর্থ দিন। ইউ এভরিডে, তুমি প্রতিদিন আমার সাথে বকবক করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টক ননসেন্স উইথ মি। এখানে টক অর্থ বকবক করো, উইথ অর্থ সাথে, মি অর্থ আমাকে। টক ননসেন্স উইথ মি, আমার সাথে বকবক করো। প্রতিদিন আমি ভুল করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই মেক মিস্টেক এভরিডে। এখানে এভরিডে অর্থ প্রতিদিন, আই অর্থ আমি, মেক মিস্টেকস অর্থ ভুল করি। আই মেক মিস্টেকস এভরিডে, প্রতিদিন আমি ভুল করি। সে ভুল করে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডাজ হি মেক মিস্টেকস। এখানে হি অর্থ সে, মেক মিস্টেকস অর্থ ভুল করে। ডাজ হি মেক মিস্টেকস, সে ভুল করে না। তুমি শুধু আমাকে বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ অনলি টেল মি। এখানে ইউ অর্থ তুমি, অনলি অর্থ শুধু, টেল অর্থ বলো, মি অর্থ আমাকে। ইউ অনলি টেল মি, তুমি শুধু আমাকে বলো। তুমি তাকে বলতে পারো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান নট টেল হিম। এখানে ইউ অর্থ তুমি, ক্যান নট অর্থ পারো না, টেল অর্থ বলা, হিম অর্থ তাকে। ইউ ক্যান নট টেল হিম, তুমি তাকে বলতে পারো না। তুমি তাকে ভয় পাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ অ্যাফ্রাইড অফ হিম। এখানে ইউ অর্থ তুমি, অ্যাফ্রাইড অর্থ ভয় পাও, হিম অর্থ তাকে। আর ইউ অ্যাফ্রাইড অফ হিম, তুমি তাকে ভয় পাও। আমি দুঃখিত, আমি ভুল করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম সরি, আই মেড আ মিস্টেক। এখানে আই অর্থ আমি, সরি অর্থ দুঃখিত, মেড আ মিস্টেক অর্থ ভুল করেছি। আই অ্যাম সরি, আই মেড আ মিস্টেক, আমি দুঃখিত, আমি ভুল করেছি। বস আমাকে ক্ষমা করবেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বস ফরগিভ মি। এখানে বস অর্থ বস, ফরগিভ অর্থ ক্ষমা করবেন, মি অর্থ আমাকে। বস ফরগিভ মি, বস আমাকে ক্ষমা করবেন। আমি দ্বিতীয়বার ভুল করব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট মেক আ মিস্টেক অ্যাগেইন। এখানে আই অর্থ আমি, উইল নট অর্থ করব না, মিস্টেক অর্থ ভুল, অ্যাগেইন অর্থ আবার। আই উইল নট মেক আ মিস্টেক অ্যাগেইন, আমি দ্বিতীয়বার ভুল করব না। আমি কাজ করতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, ওয়ার্ক অর্থ কাজ। আই ওয়ান্ট টু ওয়ার্ক, আমি কাজ করতে চাই। একটু পরে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম আ লিটল লেটার। এখানে কাম অর্থ আসো, লেটার অর্থ পরে, আ লিটল অর্থ একটু। কাম আ লিটল লেটার, একটু পরে আসো। আমি এই কাজ পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ক্যান নট ডু দিস ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারবো না, দিস অর্থ এই, ওয়ার্ক অর্থ কাজ। আই ক্যান নট ডু দিস ওয়ার্ক, আমি এই কাজ পারবো না। তুমি প্রতিদিন মিথ্যা কথা বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ লাই এভরিডে। এখানে ইউ অর্থ তুমি, লাই অর্থ মিথ্যা বলো, এভরিডে অর্থ প্রতিদিন। ইউ লাই এভরিডে, তুমি প্রতিদিন মিথ্যা কথা বলো। তুমি মিথ্যাবাদী, তুমি কৃপণ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর আ লায়ার, ইউ আর স্টিঞ্জি। এখানে ইউ অর্থ তুমি, লায়ার অর্থ মিথ্যাবাদী, স্টিঞ্জি অর্থ কৃপণ। ইউ আর আ লায়ার, ইউ আর আ স্টিঞ্জি, তুমি মিথ্যাবাদী, তুমি কৃপণ। তুমি বড় চোর।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ আর আ বিগ থিফ। এখানে ইউ অর্থ তুমি, বিগ অর্থ বড়, থিফ অর্থ চোর। ইউ আর আ বিগ থিফ, তুমি বড় চোর। আমি তোমাকে বিশ্বাস করি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট ট্রাস্ট ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট ট্রাস্ট অর্থ বিশ্বাস করি না, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট ট্রাস্ট ইউ, আমি তোমাকে বিশ্বাস করি না। আমি এখন কাজ করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ওয়ার্ক নাও। এখানে আই অর্থ আমি, উইল ওয়ার্ক অর্থ কাজ করব, নাও অর্থ এখন। আই উইল ওয়ার্ক নাও, আমি এখন কাজ করব। আমি তোমাকে সম্মান করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই রেসপেক্ট ইউ। এখানে আই অর্থ আমি, রেসপেক্ট অর্থ সম্মান করি, ইউ অর্থ তোমাকে। আই রেসপেক্ট ইউ, আমি তোমাকে সম্মান করি। তুমি আমাকে সম্মান করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ডোন্ট রেসপেক্ট মি। এখানে ইউ অর্থ তুমি, ডোন্ট রেসপেক্ট অর্থ সম্মান করো না, মি অর্থ আমাকে। ইউ ডোন্ট রেসপেক্ট মি, তুমি আমাকে সম্মান করো না। এই কারণে রাগ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম অ্যাংরি ফর দিস রিজন। এখানে দিস রিজন অর্থ এই কারণে, আই অর্থ আমি, অ্যাংরি অর্থ রাগ করছি। আই অ্যাম অ্যাংরি ফর দিস রিজন, এই কারণে রাগ করছি। হে বস, আমাকে বিশ্বাস করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হে বস ট্রাস্ট মি। এখানে হে অর্থ হে, বস অর্থ বস, ট্রাস্ট অর্থ বিশ্বাস করো, মি অর্থ আমাকে। হে বস ট্রাস্ট মি, হে বস আমাকে বিশ্বাস করো। আমি এটা করি নাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডিডন্ট ডু দিস। এখানে আই অর্থ আমি, ডিডন্ট ডু অর্থ করি নাই, দিস অর্থ এটা। আই ডিডন্ট ডু দিস, আমি এটা করি নাই। যদি আমাকে বিশ্বাস না করো, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইফ ইউ ডোন্ট ট্রাস্ট মি। এখানে ইফ অর্থ যদি, ডোন্ট ট্রাস্ট অর্থ বিশ্বাস না করো, মি অর্থ আমাকে। ইফ ইউ ডোন্ট ট্রাস্ট মি, যদি আমাকে বিশ্বাস না করো, ক্যামেরা দেখো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লুক অ্যাট দ্য ক্যামেরা। এখানে লুক অর্থ দেখো, ক্যামেরা অর্থ ক্যামেরা। লুক অ্যাট দ্য ক্যামেরা, ক্যামেরা দেখো।